মাজার কমপ্লেক্সটি ভেঙে গুড়িয়ে দিবেন, এই গুজবটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তারই পাল্টা প্রতিরোধ হিসেবে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা সেটা প্রতিরোধের ঘোষণা দিয়েছিল রাতেই। তো সেই ঘোষণার পর ঠিক যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা, আমরা কিন্তু সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গোপালগঞ্জে তো দেখিনি। এমনকি সমাবেশের আশপাশেও সেই প্রতিরোধ আমরা বা সেই নিরাপত্তা ব্যবস্থা আমাদের চোখে পড়েনি। ইভেন যে নেতৃবৃন্দ সকাল থেকে এই আশঙ্কার কথা, এই নেতৃবৃন্দ এই আশঙ্কার কথা আমাদেরকে সকাল থেকে বলছিলেন, আমরাও দেখছিলাম। তারপরেও নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়নি এবং সেই দুর্বল নিরাপত্তা ব্যবস্থার ভেতরেই বেলা 1:30টার দিকে আমরা দেখলাম যে এই সমাবেশস্থলে অতর্কিত হামলা চালিয়ে প্রথম এক দফা ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং সেখানে যে উপস্থিত পুলিশ সদস্যরা সেই হামলা ঠেকানোর পরিবর্তে তারা নিজেরাই দেখলাম যে আত্মরক্ষার জন্য ছুটে সরে গিয়েছেন সমাবেশস্থল থেকে। তবে এনসিপির নেতৃবৃন্দ আবার বলেছেন আমাদের বলেছেন যে পুলিশের এই ভূমিকাটা বিতর্কিত, সন্দেহজনক ভূমিকা। তারা প্রতিরোধ করার চেষ্টা করলেই এই হামলাটা ঠেকানো সম্ভব ছিল। তারপরে আধা ঘন্টা সময় ধরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তারা স্থান ত্যাগ করার পরই এই হামলার ঘটনাটি ঘটল এবং এটি আমরা কল্পনা করতে পারিনি যে এনসিপি নেতৃবৃন্দ যখন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার ভিতর তারা যখন এসছে, তাদের গাড়ি বহরের সামনে পেছনে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সদস্যরা পাহারা দিয়েছেন। র্যাব সদস্যরা তাদের সে পাহাড়ার ভেতরেও র্যাব সদস্যদের সেই পাহাড়ার ভেতরেও অতর্কিত হামলা করা হয়েছে এবং সেই হামলাটিতে একেবারে অনভিপ্রেত। যদিও এনসিপি নেতৃবৃন্দ এখান থেকে রওনা দিচ্ছিলেন, তখন স্থানীয় এনসিপি নেতারা সেই হামলার আশঙ্কার কথা তাদের ভাষণে, তাদের বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন এবং স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু আমাদের বলেছিলেন যে এইভাবে তাদের ফিরে যাওয়ার পথে অতর্কিত হামলা করা হবে। এবং নেতৃবৃন্দ যখন বক্তব্য শেষ করে চলে যাচ্ছিলেন, তখন স্থানীয় নেতাকর্মীরা সাংবাদিকদের কাছে এই আশঙ্কার কথাই বলেছিলেন যে সামনে চৌরঙ্গি মোড়ে ওত পেতে আছে, সেখানে অতর্কিত হামলা চালানো হবে। সেই ঘোষণা তারা স্টেজ থেকেও দিয়েছিলেন, আমাদেরকেও বলেছিলেন। ঠিক রওনা দেওয়ার মুহূর্তে আমরা সেই অতর্কিত হামলাটি দেখলাম এবং সেই হামলায় হঠাৎ করে একেবারে হতচকিত হয়ে পড়ে যারা উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন। তারা দেখলাম প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু তারা সেই প্রতিরোধ করে খুব একটা সফল হয়নি। উপস্থিত যে সেনা সদস্যরা এই স্টেজ এখানেই সমাবেশ করেছে এনসিপি নেতৃবৃন্দ আসার আগে একবার হামলা করে ভাঙচুর করা হয়েছিল। পরে তারা সমাবেশ করে চলে যাওয়ার পরে এই ভাঙচুর এবং যে আগুনের ঘটনা দেখছেন, এই আগুনের ঘটনার আগে সেনা সদস্য এবং পুলিশের প্রতিরোধের মুখে বিক্ষোভকারীরা
এবং সমাবেশে হামলাকারীরা একসময় পিছু হটতে বাধ্য হয়, কিন্তু তাদের বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করার পরেও সেনা সদস্যরা উপস্থিত বেশ কয়েকটি গাড়িকে লক্ষ্য করে বেশ কয়েকটি গাড়ি সঙ্গে নিয়ে এনসিপির যে গাড়ি বহরে ছিল, আমরা জানি না সেখানে নেতৃবৃন্দ কারা কারা ছিলেন, সেই গাড়ি বহরটি সঙ্গে নিয়ে তারা শহরের ভেতরের দিকে চলে গেছেন। শহরের ভেতরে চলে যাওয়ার পরে হামলাকারীরা আরও উৎসাহ নিয়ে তারা সামনে এগিয়ে এসে পুলিশ সদস্যদের উপরে ব্যাপক হামলা চালিয়েছে এবং এই সড়ক জুড়ে সমাবেশের অনুষ্ঠানস্থলে যত সরঞ্জামাদি চেয়ার ছিল সবই তারা বিক্ষোভ করে হামলা করে সব কিছুই আবারও পুড়িয়ে দিয়েছে। এবং লক্ষ্য করার বিষয় যে এনসিপি নেতৃবৃন্দ যখন চলে যাওয়ার আগে বক্তব্যে তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা ফিরে যাওয়ার সময় তাদের উপরে অতর্কিত হামলা করা হবে। সেই অতর্কিত হামলার ঘটনা কিন্তু তারা চলে যাওয়ার মুহূর্তেই ঘটেছে। সেখানে মুহুর্মুহ ককটেল বিস্ফোরণ, ধারালো রামদা এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা এই এনসিপি নেতৃবৃন্দের গাড়ি বহরের উপর হামলা করেছে। সেটি প্রতিরোধের চেষ্টা করেছে সেনাবাহিনী এবং উপস্থিত পুলিশ সদস্যরা। তারা প্রতিরোধ করে তারা তাদেরকে বিক্ষোভকারীদের পেছনে হটিয়ে দিয়েছে, কিন্তু তারা এখনও বিভিন্ন অলিগলিতে অর্থাৎ চৌরঙ্গি মোড়ের খুব কাছে হামলার একটা শঙ্কা ছিল। হামলাকারীরা হামলাও করেছে, 2বার করেছে। আমরা কিন্তু একবার দেখলাম যে পুলিশ সদস্যরা যখন একসাথে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন কিন্তু হামলাকারীরা কিছুটা পিছু হটেছিল, কিন্তু আবারও থেমে থেমে কিন্তু গোলাগুলি এবং ইট ছোড়ার একটা আমরা দৃশ্য দেখেছি। কিন্তু এই মুহূর্তে কি তুহিন আপনার কাছে কি মনে হচ্ছে, বা পুলিশ সদস্যদের সাথে কথা হয়েছে কিনা যে আরও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে প্রয়োজনীয়তা আছে কিনা? যেই সমাবেশের ঠিক পাশে অর্থাৎ বাম পাশে সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশের যে চেয়ার টেবিল এমনকি দর্শক শ্রোতাদের বসার জন্য যে শত শত চেয়ার রাখা হয়েছিল সেগুলো এসে প্রধান সড়কে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন ধরে দেওয়া হয়েছে। এবং যেই পৌর মঞ্চে যেই স্টেজ বানানো হয়েছিল এবং গেটে যে তোরণ নির্মাণ করা হয়েছিল, বেশ কয়েকটি তোরণ আমরা দেখেছি প্রধান সড়কে এনসিপি নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করা হয়েছিল। এবং স্থানীয় বিএনপি নেতাদের পোস্টার সম্বলিত কিছু তোরণ আমরা দেখেছি, সেগুলো বেশ কয়েকটি তারা ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে। এবং প্রায় ঘণ্টাখানিক এই ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা পাল্টা হামলা, প্রতিরোধ সব কিছুর ভেতর দিয়ে পুলিশ সদস্যরা এখন সমাবেশ স্থল পর্যন্ত এসে অবস্থান নিয়েছেন। আর অন্যদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্য যারা তাদের দলের সমর্থকরা আছেন তারা আপনি দেখতে পাচ্ছেন চৌরঙ্গি মোড়ে অবস্থান নিয়েছেন। তাদের সে অবস্থান এখনো সেখানে আছে এবং হামলাকারীরা সেখানে আমরা দেখেছি যে শত শত হামলাকারী জড়ো হয়ে সেখানে বিক্ষোভ করছেন। এমনকি নেতৃবৃন্দ যখন 2:30 নাগাদ যখন বের হয়ে যাচ্ছিলেন সমাবেশস্থল থেকে, তখন মূল হামলাটি হয়েছে এখানে যে চৌরঙ্গি মোড়ের যেই সমাবেশস্থলে আপনারা দেখতে পাচ্ছেন। চৌরঙ্গি মোড়ে যে হামলাকারীরা সেখানে জড়ো হয়ে আছে এবং তারা এই সমাবেশকে প্রতিহত করবেন এবং যে কোনো মূল্যে এনসিপি নেতৃবৃন্দকে গোপালগঞ্জে আসতে দেবেন না, আর আসলেও তারা ফিরে যেতে পারবে না, সেই ঘোষণা কিন্তু গতকাল থেকেই তারা দিচ্ছিল।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই ঘোষণা দিয়েছিল, প্রতিরোধের ঘোষণা, সেটার কিন্তু আমরা বাস্তব